20 বছর সে বিছানায় প্রস্রাব করি থেকে লেখাপড়ায় নামলাম। 60 টাকা বাস ভাড়া দিয়া দূরে গিয়ে মাদ্রাসায় পড়ছি। সেই সময় বিছানায় প্রস্রাব করি, তো বুঝেন কত ছোট। মাদ্রাসার সিঁড়ি বেয়ে উপরে উঠতাম, হাত দিয়ে ধরে ধরে, সোজা দাঁড়ায় উঠতে পারতাম না, কত ছোট। একটা জামা 1 বছর 1.5 বছর পরতাম। আর মাদ্রাসার থেকে 2 বেলা খানা দিত, সকাল 10টায় আর আসরের পর। 1 বাটি মাপা তরকারি। কি মাদ্রাসার থেকে তরকারি পাতলা মুসুরির ডাল। আর কি বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা এরপরে দিত একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে। আর বাবা 1 কেজি আলু কিনে দিত। এই আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। ভাত যখন ঢালতো বাবুর্চিরা, নাম দেখে দেখা উঠাই আইনে ভর্তা বানাইতাম। মাঝে মাঝে দেখতাম যে আলুর উপরের সেই কাভার নাই, নামও নাই, কপালে ভর্তাও নেই। হাসেন। কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এই চেয়ারে বসতে হলে টাকার আর মাস্তানিতে বসা যায় না। কোন মাস্তানিতে বসছি তা শোনাচ্ছি। লৌকিকতা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, বানাওটি পছন্দ করি না। যা বলছি হৃদয়ের ভেতর থেকে ভালোবাসার নিরিখে বলছি। এক একজনে তো খুব বহুত বাহাদুর মনে করেন নিজেদেরকে। আল্লাহর আদালতে যে আপনি মানুষই হতে পারেন না সে খবরও নাই। ভাবেন তো খুব বাহাদুর, আল্লাহর আদালতে মানুষই হতে পারেন নাই। যে কারণে ভোটের আগের রাত্রে আপনারা 500 টাকায় বিক্রি হয়ে যাবেন। আর আমরা জানি পশু টাকায় বিক্রি হয়, গরু ছাগল। মানুষ বিক্রি হতে পারে না। আর যে মানুষগুলো বিক্রি হয় ওরা মানুষ না, আল্লাহর আদালতে ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। খুব খেয়াল করবেন, আমি আজকে প্রথমেই বলছি বয়ান বুঝবেন, শুনবেন না। তাহলে 20 বছর আটার রুটি ডাউলের পানি এইরকম খাইয়া 24টা ঘন্টা আমাদের মেহনত ছিল কোরআন হাদিস কিভাবে বুঝবো। কোরআন হাদিস কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, সমাজ নীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, এগুলো ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, পড়তে 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 হাদিস কোরআন এমন একটা অংশ বাদ নাই যে বিষয়ে জানা নাই। এখন কোনো বেয়াদব, সুদখোর, ঘুষখোর, আল্লাহর আদালতের জালেম যদি বলে হুজুর এইভাবে বয়ান করেন, ওরে 24 ঘন্টা রড দিয়া পিটানো দরকার। কোন লাইনে বয়ান করব? কোরআন হাদিস দিয়া বয়ান করলে আপনারা দিল খুলে কথা বলবেন, মুনাফিকি করবেন না। কোরআনের ভিতর থেকে কথা বললে কি সুদের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষের বিরুদ্ধে বলতে হবে না, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না, দাড়ি কামানেওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে না। আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন। আমি কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম। আমি মুসলমান, আমার মূল কি? ইসলাম। আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, পীর বুজুর্গ, ওস্তাদ সব বিষয় আমি ভিন্ন ভিন্ন মতামত ছাড় দিব, মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন হাদিসের বেলায় আমি বিন্দু থেকে বিন্দু কাউকে ছাড় দিতে রাজি নেই। এটা কি কোনো দলের কথা না ইসলামের কথা? ভালো করে খেয়াল করবেন, আমার সব কথা ইসলামকে ঠিক রেখে কোরআন হাদিসে যা আছে তাই বলবো। এর বাইরে যদি একটা কথা পান জুতা নিয়ে দাঁড়ায় যাবেন। কথা বুঝাইতে পারছি? তবে বেয়াদবি করবেন না, খবরদার, খবরদার।
বহু চালাক কিন্তু বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরতেছে। বেয়াদবি করবেন না, খবরদার। ফজর হওয়ার আগে কিন্তু বিচার পেয়ে যাবেন, খবরদার। এই স্টেজ কিন্তু চালাকি করার স্টেজ না। বহু চালাক ধরা খাইয়া উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে, মাঝে মাঝে ইংলিশেও কথা কয়, শুধু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। এরকম কোন পাগল দেখছেন ইংলিশে কথা বলে? দেখছেন? এমন কোন পাগল দেখছেন আরবিতে কথা বলে? কথা বলেন না কেন? সত্য কথা বলেন। এই পাগলগুলো ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আমি একটা কথাও হাসির জন্য বলি নাই। যদি জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা। লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আমি একটাও হাসির কথা বলছি? আপনি হাসেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। কথা বুঝবেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? হাজার হাজার জঙ্গলে প্রাণী কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি আকাশে উড়ে, খোলা শূন্যের মধ্যে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? সন্দেহ। কারা দামি? যে বুঝেন না চুপ করে থাকবেন, আমি কি বলি সেটা শুনবেন, যারা বুঝেন তারা জবাব দেবেন। এই জঙ্গলের প্রাণী, পাখি, পশু ওরা দামি না আমরা আশরাফুল মখলুক দামি? তো ওরা যদি জাগায়, ওরা কি পিপিলিকা জঙ্গলের প্রাণীরা কি রাজশাহী বাজারে এসে সকাল ৮টায় নাস্তা খায়? আল্লাহ যে ওযোগে রিজিক দেন ওদেরকে, ওদেরকে কি একটা আলাদা জায়গায় দেন না ওদের জায়গায় পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পারেন না? আল্লাহ আমাদেরকে পারেন না? তো পাগল হয়ে গেছেন কেন খানা দানার জন্য? যে আল্লাহ পিপিলিকারে খাওয়াইতে পারেন সে আমাকেও পারবে। আমি ওয়াজ করলেই যে আমার খানা হবে, না করলে হবে না, এটা বিশ্বাস, মিথ্যা কথা। বনি ইসরাইলকে আল্লাহ তো আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন, ওদের থেকে তো আমরা আখিরি নবীর উম্মতরা শ্রেষ্ঠ। আল্লাহ তো আমাদেরকেও দিতে পারতেন। পিপিলিকার ঘরে যদি খানা পৌঁছায় দিতে পারেন যে আল্লাহ, জঙ্গলের ভেতরে পশুর কাছে আল্লাহ যদি খানা পৌঁছাইয়া দিতে পারেন, আল্লাহ আমার ঘরে দেন না কেন? একটু বুঝেন না, খেয়াল করেন। আমাকে দেন না কেন? আমি কুত্তার মতো দৌড়াই কেন? পাগল হয়ে গেছি খানার জন্য। কারণ কি? ওদের আগে তো আমারটা আল্লাহ দিবেন। সমস্যা এক জায়গায়, ওই আল্লাহকে যে আমরা মানি না, ওই আল্লাহকে যে চিনি না, ঝামেলা তো এখানে। যদি আল্লাহর গোলামি ঠিকমতো করতাম তাহলে গোটা দুনিয়ার সব মখলুক আমার পায়ের কাছে আসতো। শুধু মানুষ কেন, আমার কথায় জঙ্গলের বাঘ যদি বলতাম দাঁড়া, দাঁড়ায় যেত। এই নজির কি দুনিয়ায় নাই? আপনাদের এই গ্রাম অঞ্চলে, শহরের বাইরে গ্রামে গরু দিয়া হাল চাষ করে দেখছেন? তো জবাব দিয়েন, দেখছেন? আচ্ছা, যারা চাষ করে, হাল চাষ করে, এরা চাষি না? এরা কি সব এমএ পাস না সাধারণ মানুষ? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। ওই যে চাষিরা গরু নিয়ে চাষাবাদ করে, ওরা গরুর সাথে কথা বলে দেখছেন কখনো? গরুকে বলে এই গরু দাঁড়া, ওদের ভাষায় বলে দাঁড়ায়নি। ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। একটা নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আর চাষাবাদ করে, ওর কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকওয়াওয়ালার কথা পাখি শুনবে না কেন? বাঘ শুনবে না কেন? ওই যে বুঝেন না তো, শুধু কান সুখ করেন, ভাবেন না। ভাবার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন, আর কোনো প্রাণীকে দেন নাই। এজন্য আল্লাহ মানুষ সম্পর্কে এক আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা পশুর চেয়েও খারাপ।
যেই মানুষের এত মূল্য এত দাম, আশরাফুল মখলুক, ফেরেশতার থেকেও দামি, জিনের থেকেও দামি, আল্লাহ নিজেই বলতেছেন আরাক আয়াতে, এ মানুষ পশুর থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ, কুকুর থেকে খারাপ। আল্লাহই বলতেছেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম যে শ্রেষ্ঠ তার প্রমাণ এই আয়াত। কোন আয়াতে আবার আল্লাহই বলে এই মানুষ পশুর চেয়েও খারাপ? 9 পারা সূরা আরাফ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে 3টা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আযাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কে কয়? আল্লাহ বলেন। পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল দুনিয়ার মানুষ, ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তর্জমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত। 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল। মোবাইল বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা।
আল্লাহ ধইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই কপাল পোড়া এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল পোড়া। মাওলায় হেদায়াত না দিলে কে এর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দান পেয়ে যাবে, কপাল যদি খারাপ হয় ওর হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কফাইল্লা বান্দা কে? কে? এর নাম কফা। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়া নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে, ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠা চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি, তরজমাটা বলি নাই তো? বলছি, কথা কয় না। তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন, আপনাদেরও দোয়া লাগবে।
অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে কি কুম। এসব কারিশমাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপর। রব্বে কারিমের রহমত তো আছেই, আল্লাহর দয়া ছাড়া তো হবে না। বাকি শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান বের হবে। চুম্বুক আপনি যতটুকু টানবেন ততটুকুই বের হবে। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। ভলিউম আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে যেই কওমের সাথে সম্পর্ক ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, কিয়ামতে তাদের সাথে উঠবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। নবীজি কি বললেন? এটাকে বাংলায় এভাবে বলে যার সাথে যার মোহাব্বত, এটা হলো হাদিসের তরজমা। আপনাদের মোহাব্বত যদি থাকে আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর। আপনাদের মোহাব্বত যদি থাকে, চলাফেরা যদি থাকে, ভালোবাসা থাকে মাও সেতুনের আদর্শের সাথে, লেলিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। কথা বুঝেননি? আপনার যদি মোহাব্বত থাকে, রাস্তায় নেমে কলিজা ফাটাইয়া স্লোগান দেন আমরা মুজিব সৈনিক, দেন না? কথা কন না। আমি না বলছি আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। আবার একদল বলে আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় রাস্তায় আমরা এরশাদের সৈনিক। তো মুসলমান হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? বলা দরকার ছিল না? দেখেন এডি বললেই বলবে আমি মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেয় বা জিয়ার সৈনিক বলে স্লোগান দেয়, আমার জানা মতে আমগো দেশের কোন আলেম তাদেরকে কাফের বলে নাই, বলছে? গালিও দেয় নাই? ওই জবাব আপনি দিবেন, আপনি তো আর শিশু না। আপনি মুজিব সৈনিক বললে কি হবে না হবে এ বিষয়ে আপনি ভালো জানেন, আল্লাহর কাছে আপনি এটা ডিসকাস করবেন। জিয়ার সৈনিক বললে কি হবে না হবে আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমরা যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেই আর রসুল সেনা বলে চিৎকার দেই, তখন যদি আপনি আঙ্গুল বাঁকা করেন তখন আপনার আঙ্গুলটা ভেঙ্গে দেওয়া উচিত না? কিন্তু আপনারা পারেন না। পারেন না কেন? ওই যে ভোটের আগে খাইছেন কি, যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায় ও আজীবন বউয়ের গোলামি করতে হয় না? বউয়ের সাথে কি কোনো কথা বলতে পারে? ঠিক এই নেতাগো টাকা পয়সা যারা ভোটের আগের রাত্রে খায়, এরা কোনোদিন এদের বিরুদ্ধে বলতে পারবে? পারবে না। আর যারা টাকায় বিক্রি হয় নাই, এরা হুঙ্কার দিয়া বলছে টাকায় আমাদের কিনা যায় না। কি হইছে? রাস্তা দিয়ে হাঁটে, এই যুবক, তোমার লাইনের যুবক, আমার লাইনের না, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। যুবকরা সত্য কথাটা স্বীকার কর, তোরা তো ফেসবুক লয়ে ঘুমাও, আমি শুনে শুনে বলতেছি, তোমরা সাক্ষী দাও। কেউ রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে কি দেয়? 50,000 টাকার বান্ডিল, ঠিক নেই? আচ্ছা তোমরা বলো তো, তোমার ওই যুবক ভাই কি কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? অ্যাকাউন্ট চেক করছে, ওর মরণের পরে কোটি কোটি টাকা মানুষ এমনি পাঠাইছে অ্যাকাউন্টে। আর তোমার চরিত্র, তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য, এমবি নাই, এইবার ঢুকছো মায়ের মানি ব্যাগ খুঁজো, বাবার পকেট মারো। কি সুন্দর চরিত্র তোমার,
এই চরিত্র দিয়া তুমি দেশ পবিত্র, অথচ তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবকদের আদর্শ দিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, গোটা দুনিয়া সুন্দর হবে, কিন্তু তোমার আদর্শ চরিত্র এতটা দুর্বল। এই কথাগুলো মা বাবাও তোমাকে বলতে ভয় পায়। যদি মাকে মারো, চিন্তা করেন তো আপনারা, একটু বলেন তো বিবেক দিয়া, মা বাবা সন্তানকে কি আসলে ভয় পাওয়ার কথা? বরং মোহাব্বত করে না? মোহাব্বতের পরিচয় কি? কপালে চুমা দিবে। কিন্তু ওই সন্তানকে মা বাবা ভয় পাবে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। মা বাপ ওই সন্তানকেই ভয় পায়, যে ওর চরিত্র ভালো না, ও বেয়াদব, ও মাকে মারবে। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে ছাত্র সমাজের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। এমন ছাত্রটাকেই শিক্ষক ভয় করে। একটা সভ্য, একটা শান্ত, ভদ্র, চরিত্রবান ছেলেকে কোনদিন মা বাবা আর শিক্ষক ভয় করতে পারে না। ও যুবক বাবা, তুমি কি এখনো ঘুরে দাঁড়াতে পারো না? মাত্র ৫-৭টা বছর একটু জিদ করো, মোবাইলটা পানিতে ফেলে জিদ করে দাঁড়াও, যে না নতুন করে দাঁড়িয়ে গেলাম। চরিত্র ঠিক রেখে লেখাপড়া করে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হই, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটাকে গর্ব, ফুলের মতো দেশকে গর্ব, এভাবে ৫-৭টা বছর দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সবগুলো তোমার কদম চুমতে থাকবে। মাত্র ৫-৭টা বছর একটু মেহনত করো। আজকে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে জানে, টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র নিজে নিজে এভাবে নষ্ট কেন করো? তোমার জীবনের কোনো দাম নাই। তুমি জানো তোমার মা বাবা কত তোমার উপরে কষ্ট। তোমার মা বাবা চায় তুমি মরে গেলে খুশি, কারণ তোমার কারণে মা বাপ মুখ দেখাতে পারে না লজ্জায় মানুষের সামনে। কয়ে আপনার ছেলে নিয়ে মুখ বলে, সি 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 সি, আপনার ছেলে তো ধর্ষক, আপনার ছেলে তো খুনি, আপনার ছেলে তো ডাকাত। বাপ মা লজ্জায় চোখের পানি ফেলে গোপনে, ও আল্লাহ, চাকার তলে এত মাথা ঢুকে, আমার এই বেয়াদব ছেলেটার মাথা ঢুকে না। হঠাৎ করে দেখে পাও ভেঙে গেছে, হঠাৎ করে খবর শুনে মাথা ফেটে গেছে। এভাবেই মানুষ মরে যায়, মা বাবার অভিশাপ। যুবক, আমারে 200 হাতের একটা তার লাগাইয়া একটা মাইকের ফোন কানে দাও, এটা নিয়ে আমি মাঠে মাঠে ঘুরি আর বয়ান করি আর সবার পাও ধরি। যুবক বলো, আমাকে 200 হাতের একটা বড় তার দিয়ে মাইক দাও, আমি মাঠে ঘুরবো আর পাও ধরে ধরে বলবো, বাবা আর রসুলের কাদায় না, চরিত্রটা নিয়ে দাঁড়াও। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। গোটা দুনিয়া তোমাকে পাগল পারা করে ফেলবে, সম্মানে মাথায় উঁচু উঁচু করে নাচবে তোমাকে নিয়ে। নিজের এই সুন্দর জীবন কেন নষ্ট করো বাবা? কি লাভ? স্বার্থ কি? 500 টাকা, 10 টাকা। আরে তুমি তো আজকে 500 টাকার জন্য কাঁদো, পাগল। কোটি কোটি টাকা আসবে, দুহাত দিয়া নিয়াও টাকা শেষ করতে পারবা না। শুধু সম্মানের সাথে আসবে। আল্লাহ পারেন না সেই সম্মান দিতে? এই রকম সম্মানের ডাক্তার আমার দেশে নাই। রাজশাহী বাড়ি, অথচ ডাক্তার চিনে সারা দুনিয়ার মানুষ, রাজশাহী চিনে না, চিনে ওই ব্যক্তিকে। এরকম ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। তুমি কেন বাবা নিজের জীবনটা ধ্বংস করবা? কিসের অভাব বলো? আবার আমি হতাশ না, তোমার মতোই তো যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। তো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এই রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, যুবক কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি পারো না কেন? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি,
আল্লাহ আমাদের হেদায়েতের মালা পরায় দেন। এজন্য আমাদের একটা মেডিসিন দরকার। এই মেডিসিনটা না থাকলে কোনো বয়ান ঢুকবে না। মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া। এটার পাওয়ার কত? আল্লাহ বলেন, আমার কাছে কে পীর, কে পাগড়িওয়ালা, কে বুজুর্গ, কে পাঁচ ওয়াক্ত নামাজি, কে দরবেশ, কে মক্কার ইমাম, আমি এটা দেখব না। আমার কাছে সব থেকে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয় বা তাকওয়ার কত দাম! এই ভয়টা যার অন্তরে থাকবে, আল্লাহর কসম, ও জীবন চলে যাবে, কোনদিন ও কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাকে এত সম্মান দান করবেন। ওই তাকওয়ার পাওয়ার নিয়ে যারা চলবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না। বান্দা একটাই শর্ত, ওই তাকওয়া অর্জন করার জন্য একজন আল্লাহওয়ালার নেক নজর নেওয়া শর্ত। আল্লাহওয়ালাদের নজর ছাড়া তাকওয়া আসবে না রে বাবা। আর আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া এরা ঘুমের মধ্যে হয় না, তাকওয়ার উপরে মেহনত করতে 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 আল্লাহ এদেরকেই পাওয়ার দান করেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেন, তাদের কলবের পাওয়ার বেড়ে যায়, তাদের চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দেন। এই তাকওয়া এত দামি এক সম্পদ, এটার নাম ভয়। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। হেদায়েত বড় কঠিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এদের কি হেদায়েত হয়ে গেল নাকি? কি আপনাদের হেদায়েত কমপ্লিট না বিড়ি টানতে যান? কি এক আজীব কারবার। খারাপ লাগলে বলেন আমি মোনাজাত দিয়ে চলে যাই, তো ডিস্টার্ব করেন কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করলেন। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? রহমতের নবী বলেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। এটাই তো আসল তাকওয়া। তুমি নেক আমল করতে যদি নাও পারো, অন্তত দৃঢ়তার সাথে তুমি মজবুত হও, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা যদি করতে না পারো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে যদি নাও পারো, কারো ক্ষতি করিও না, এর নাম তাকওয়া। এই তাকওয়া এত দামি। রহমতের নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, আমার আল্লাহ মুসা নবীর আশিক না, ঈসা নবীর আশিক না, বরং সব
নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক।